আমরা পৌঁছে গেছি রোহিণীতে। আর আমার সাথে কিন্তু আজকে আমি একা নেই, আজকে অনেক লোক। প্রায় আসি, আর পাহাড়ে এসে আমি একটা জিনিস যেখানেই যাই না কেন, কমন একটা জিনিস আমি দেখতেই পাই, আর সেটা হচ্ছে টিবেটান ফ্ল্যাগ। জাস্ট যেখানেই যাই না কেন আমি এই টিবেটান ফ্ল্যাগগুলো কিন্তু দেখাই যায়, বিকজ পাহাড়ে বেশিরভাগ লোক কিন্তু বুদ্ধিজম ফলো করে। তাই জন্য যেখানেই যাই না কেন আমি ঠিক বলতে পারবো না এখানে কী লেখা রয়েছে, আমার পক্ষে অসম্ভব এসব পড়ে বলা, বিকজ এখানে কী সব লেখা রয়েছে আমি বলতে পারছি না। তবে আই লাভ, আমার এই সুন্দর ভালো লাগে এইগুলো, মানে এত সুন্দরভাবে কালারিং থাকে, এত সুন্দর। আর বিরাট বড় একটা কিন্তু বট গাছ এখানে দেখতে পাচ্ছি, যেটার ঝুড়ি কিন্তু নেমে একদম শিকড়ের মতো কাজ করছে। আমরা সবাই জানি যে বট গাছের ঝুড়ি নামে শিকড়ের কাজ করার জন্য, আর এখানে কিন্তু ঠিক তাই। এত হয়তো অনেক পুরনো গাছটা, তাই জন্য এর ঝুড়িগুলো নেমে কিন্তু শিকড় হয়ে গেছে, শিকড়ের কাজ করেছে। অনেক বড় আর পুরনো একটা গাছ কিন্তু এটা। তার ঠিক পাশেই একটা লেক, লেকের মধ্যে সব শ্যাওলা জন্মেছে সবুজ সবুজ রঙের। এই দিদে এই রোহিণী মন্দিরের কথা তো সবাই জানে, যেখানে কোন একটা দেবীর একটা মুভি শ্যুট হয়েছিল, নামটা ঠিক মনে পড়ছে না আমার। এই দিক দিয়ে নিচে দিয়ে রাস্তা আছে, তবে আমি এই দিক দিয়ে যেতে বেশি পছন্দ করি, কারণ এই পাহাড় দিয়ে ওঠা একটা আলাদাই মজা। সো এখান দিয়ে কিন্তু উঠেছি এই জঙ্গল দিয়ে, আর মন্দিরটা কিন্তু সামনে দেখতে পাচ্ছি আমি, এটা কিন্তু সেই মন্দিরটা। সো এদিক দিয়ে আমরা উঠে যাচ্ছি। এই সেই মন্দিরটা সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোহিণী মন্দির। আমার ঠিক মনে পড়ছে না, তবে এখানে কিন্তু একটা মুভি শুটিং হয়েছিল। এটা কিন্তু রোহিণী মন্দির, একটা আলাদা শান্তি, তার চারপাশে খোলা মেলা। সত্যি ভাববার বিষয়, এত বড় একটা পাথর এইখানে, আই থিঙ্ক পাথরটা ভেতরেই ছিল, ধীরে ধীরে চারপাশ দিয়ে মন্দির গড়ে তোলা হয়েছে, এটাই পসিবিলিটি আছে। বলো বন্ধুগণ, রোহিণী মন্দির দর্শন করে কেমন লাগলো? জয় মাতা দি। এখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের ঠাকুর ছিল, কিন্তু আমরা এখন অনেক টায়ার্ড, যেটা আমাদের প্ল্যান ছিল না। তারপরেও আমাদেরকে আমাদের এই দুজন কি বলবো কি আমরা অবহেলা আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে ট্র্যাক করিয়েছে। কে করালো? তোরা সবাই মিলে। না আমি করাইছি, আমি ভালো ছেলে। আমার হিলের নিচে পড়ছিলি না তোরা? না যাওয়ার সময় তো জঙ্গল দিয়ে গিয়েছিলাম, কিন্তু আসার সময় কিন্তু জঙ্গল দিয়ে আমাদের যাওয়া হচ্ছে না, বিকজ ভালো রাস্তাতে আমাদের সব ফ্রেন্ডসরা সব লুটিয়ে পড়ছে, তাই আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। ঘুরতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, আর আমাদের সাথে কিন্তু একজন মাতাজি রয়েছে। রাধে রাধে মাতাজি। হ্যাঁ, তো তিনি কিন্তু আমাদের জন্য সবার জন্য প্রসাদ নিয়ে এসছে সকাল সকাল, আর সেটা আমরা কিন্তু সত্যি আমরা খুব কি বলবো লাকি যে আমরা সকাল সকাল প্রসাদ খেতে পাচ্ছি। আমলকি পেয়েছি, এই হচ্ছে সেই আমলকি, দুটো আমলকি পেয়েছি। সো প্রায়
4টা বাজে এখন, আর রোদ কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু তবুও যেখানে রোদ্দুর দেখা যাচ্ছে না সেখানে কিন্তু অন্ধকারই দেখা যাচ্ছে। যেমন এই দিকটাতে আলো কিন্তু বেশি পাওয়াই যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সো এখন সময় হয়ে এসেছে আমাদের বাড়ি ফেরার। আমরা এখন বাড়ি ফিরে যাব, আর ইতিমধ্যে জ্যাকেট পরে নিয়েছি বিকজ ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। সো টাটা, আজকে আবার অন্য কোনো দিন দেখা হবে।